কোথায় গেছে? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। যে সমস্ত গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটা বলতো পাকিস্তানি রাজাকার। তাইলে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো, আমার পাসপোর্ট নিয়েছো, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আমার সমস্ত নথিপত্র যা আছে সব কিছু সেখান থেকে বের করে এনে তারপরে একটা 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 অক্ষরে অক্ষরে যাচাই করেছে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, সব কিছু দেখেছে, কিন্তু কোথাও তো একটা সিল পাকিস্তানে গেছি বলে তেমন পাও নাই, পাকিস্তানের কোনো ভিসা পাও নাই, পাকিস্তানে তো জীবনে কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাব কি না সেটাও তো সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডার না, আমি ইচ্ছা করলেই যে লাভ দিয়ে চলে যাইতে পারবো। তারপরেও তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো। মৌলবি দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, টুপিদারিওয়ালা দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আমাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো তাদের দ্বারা বাংলাদেশ কোনো ক্ষতিকর নয়, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা ভারতীয় রাজাকার যারা, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন, তোমাদের দ্বারা বাংলাদেশের ক্ষতি আছে। পেছনের দরজা দিয়ে বাইকে চলে গেছো ঠিক, কিন্তু আমরা এ পর্যন্ত মোকাবেলা করেই আছি। যাইয়াই সর্বপ্রথম যে অজুহাতটা উঠেছ, গোলাপানিতে মাছ শিকার করার জন্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, গোটা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায়া এই দেশে একটা অকারেন সৃষ্টি করার চেষ্টা করেছিলে। কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মন্দিরও পাহারা দিয়েছে। সেই পাহারার ব্যবস্থা আমরা করেছি। তোমরা পুলিশ বাহিনীকে পুলিশ লীগে পরিণত করেছিলে। পুলিশ বাহিনী যখন লেডি প্রধানমন্ত্রী হাসিনা পেছনের দরজা দিয়ে বাগছে, উবাইদুল কাদের, কাউয়া কাদের তো একদিন আগেই বাসছে, বাগ্যা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে তারা আর কাদের অধীনে চাকরি করবে? এই জন্যে পুলিশ যখন কাজ থেকে অব্যাহতি নিয়ে বলছে যে আর ডিউটি করবে না, আর তারা চাকরি করবে না, আর তারা কাজে যোগদান করবে না, এই নিয়ে যখন সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ফাঁড়ি যখন পুলিশ শূন্য হয়ে গেছে, যখন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হাইজাক যখন বেড়ে গেছে, স্কুল কলেজের মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্রদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে পাহারা বসায়েছে। রাস্তাঘাটে যখন যানজটের সৃষ্টি হয়েছে, ট্রাফিক যখন কোথাও নাই, ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করেছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, সেটাও নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছ, সেটাও নস্যাৎ করে দিয়েছি। এরপরে শুনলাম 10 তারিখে আইবা। কোথায়? 10 তারিখে আইবা শুনলাম। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে তোমাদের আসার অপেক্ষা করেছেন, আর আমি ঢাকা শহর দিয়ে যাওয়ার সময় তোলা রাশি দিয়ে, বাড়ি সালাম দিয়ে তোমাদেরকে তালাশ করেছি। তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিলাম, কোথাও তোমাদেরকে পাইলাম না। কোথায়? যত শক্তি দেখাইছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে দেখাইছ, যত শক্তি দেখাইছ সব প্রশাসনের ক্ষমতার বলে দেখাইছ। আমার বাংলাদেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল অনেক দাবি করতে পারে নির্যাতিত তারা হয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ আসামি তাদের বৎসরের পর বৎসর জেল খাটছে, তাদের অনেকে গুম হয়েছে, তারা অনেকে আহত হয়েছেন, অনেক নির্যাতন তারা হয়েছে, অস্বীকার করি না। আপনারা পদে পদে নির্যাতিত হয়েছেন, কিন্তু আপনাদের সারা 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক শাপলা চত্বরের সমান হবে না। শাপলা চত্বরে 1 সাগর রক্ত আমরা দিয়েছি, 1 সাগর রক্ত দিয়েছি। আজকে যারা কথা কথাই বলতো খেলা হবে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। জেলে যাওয়ার আগে গলার আওয়াজ যেরকম ছিল, জেল থেকে আসার পরে একটু কমছে। জি, কোনো পরিবর্তন দেখছেন আমার?
মৌলানা মামুনুল হকের কোনো পরিবর্তন দেখছেন? সাখাওয়াত হোসেন রাজির কোনো পরিবর্তন দেখছেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের কোনো পরিবর্তন দেখছেন? তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম, জেলের ভিতরে খেলার মাঠে ছিলাম। আরে 15 বছর তোমাদের সাথে খেলা করেছি, তোমরা যারা বলতা খেলা হবে, আজকে কোথায়? 15 বছর তোমরা যত খেলার কথা বলেছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ। তোমাদের খেলার কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাইলে আজকে আসো দেখি কত দানে কত চাউল। আমরা খেলার জন্য প্রস্তুত। কথাই বলতো পালাবো না, আজকে গেলা কোথায়? কোথায় গেছে? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দৈনিক অন্তত 50 বার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার। যে সমস্ত গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটা বলতো পাকিস্তানি রাজাকার। তাইলে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমার পাসপোর্ট নিয়েছ, বিমানবন্দর ইমিগ্রেশন থেকে আমার সমস্ত নথিপত্র যা আছে সব কিছু সেখান থেকে বের করে এনে তারপরে একটা অক্ষর যাচাই করেছে, সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, সব কিছু দেখেছে। কিন্তু কোথাও তো একটা সিল পাকিস্তানে গেছি বলে তেমন পাও নাই, পাকিস্তানের কোনো ভিসা পাও নাই, পাকিস্তানে তো জীবনে কোনোদিন যাই নাই, সামনে কোনোদিন যাবো কি না সেটাও তো সন্দেহ। তার কারণ হলো পাকিস্তানের বর্ডারের সাথে আমার বাংলাদেশের বর্ডার না, আমি ইচ্ছা করলেই যে লাভ দিয়ে চলে যাইতে পারবো। তারপরেও তোমরা আমাকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। মৌলবী দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, টুপিদারিওয়ালা দেখলেই মনে করো পাকিস্তানি রাজাকার, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে পাকিস্তানি বলে গালি দাও। আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আমাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো তাদের দ্বারা বাংলাদেশ কোনো ক্ষতিকর নয়, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমরা ভারতীয় রাজাকার যারা, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন, তোমাদের দ্বারা বাংলাদেশের ক্ষতি আছে। পেছনের দরজা দিয়ে বাইকে চলে গেছো ঠিক, কিন্তু আমরা এ পর্যন্ত মোকাবেলা করেই আছি। যাইয়াই সর্বপ্রথম যে অজুহাতটা উঠেছ, গোলাপানিতে বাঁশ শিকার করার জন্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের মন্দির আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে, গোটা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায়া এই দেশে একটা অকারেন্ট সৃষ্টি করার চেষ্টা করেছিলে। কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মন্দিরও পাহারা দিয়েছে। সেই পাহারার ব্যবস্থা আমরা করেছি। তোমরা পুলিশ বাহিনীকে পুলিশ লীগে পরিণত করেছিলে। পুলিশ বাহিনী যখন লেডি প্রধানমন্ত্রী হাসিনা পেছনের দরজা দিয়ে বাগছে, উবাইদুল কাদের, কাওয়া কাদের তো একদিন আগেই বাসছে, বাগ্যা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে তারা আর কাদের অধীনে চাকরি করবে? এই জন্যে পুলিশ যখন কাজ থেকে অব্যাহতি নিয়ে বলছে যে আর ডিউটি করবে না, আর তারা চাকরি করবে না, আর তারা কাজে যোগদান করবে না, এই নিয়ে যখন সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটি ফাঁড়ি যখন পুলিশ শূন্য হয়ে গেছে, যখন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হাইজাক যখন বেড়ে গেছে, স্কুল কলেজের মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্রদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার মাদ্রাসার ছাত্ররা সারা বাংলাদেশে পাহারা বসায়েছে। রাস্তাঘাটে যখন যানজটের সৃষ্টি হয়েছে, ট্রাফিক যখন কোথাও নাই, ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করেছি। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছ, সেটাও নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছ, সেটাও নস্যাৎ করে দিয়েছি। এরপরে শুনলাম 10 তারিখে আইবা। কোথায়? 10 তারিখে আইবা শুনলাম। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে তোমাদের আসার অপেক্ষা করেছেন। আর আমি ঢাকা শহর দিয়ে যাওয়ার সময় তোলা রাশি দিয়ে, বাড়ি সালাম দিয়ে তোমাদেরকে তালাশ করেছি। তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিলাম, কোথাও তোমাদেরকে পাইলাম না। কোথায়? যত শক্তি দেখাইছ সব পুলিশের অস্ত্রের বিনিময়ে দেখাইছ, যত শক্তি দেখাইছ সব প্রশাসনের ক্ষমতার বলে দেখাইছ।